প্রচার প্রচারণার দ্বিতীয় দিনে ঢাকা ১৭ আসনে নির্বাচনী সমাবেশে সন্ধ্যায় যোগ দেবেন তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে ভাসানটেক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, ভাসানটেকে যেখানে জনসভায় তারেক রহমান যোগ দেবেন সেই জনসভাস্থলের প্রস্তুতি কেমন দেখা যাচ্ছে, সার্বিক ব্যবস্থাপনা কেমন, সেখানকার নেতাকর্মীরা এই সভা নিয়ে কি বলছেন? নেতাকর্মীরা উচ্ছ্বসিত, কারণ এটি তারেক রহমানেরই নির্বাচনী আসন। তারেক রহমান এবার দুইটি আসনে লড়ছে, তার মধ্যে ঢাকার মধ্যে যে একটি, সেটি ঢাকা ১৭ আসন। এই ঢাকা ১৭ আসনেই ভাসানটেক যে মাঠ সেটি রয়েছে, এই এলাকার যারা জনগণ তারা যেহেতু যারা বিএনপি সমর্থক তারা এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা একটু দেখাতে চাই, সব বয়সের মানুষ, সব শ্রেণী পেশার মানুষই এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা যেটি বলছে যে তারা তারেক রহমানকে বিশেষ করে ধানের শেষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ের জন্য তারা শেষ দিন পর্যন্ত মাঠে থাকতে চান। ইতিমধ্যে দেখছেন বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি যে দুপুরের পর থেকে স্লোগান নিয়ে, মিছিল নিয়ে, খন্ড খন্ড মিছিল নিয়ে এখানে এসে মানুষ জড়ো হয়েছে। এবং এই ঢাকা ১৭ আসনের যে ভাসানটেকটি রয়েছে তার আশপাশে এখানে যারা ভোটার রয়েছে কিংবা দূরবর্তী যারা এই ঢাকা ১৭ আসনের ভোটার কিংবা সমর্থক রয়েছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আজকে এই দুপুরেই এখানে সমাবেশ হওয়ার কথা ছিল, পরবর্তী সময়ে গত রাতেই এই সমাবেশটির সময় পরিবর্তন করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয় যে দুপুরে নয়, সন্ধ্যা ৬টায় এই সমাবেশটি শুরু হবে এবং সন্ধ্যা ৬টায় তারেক রহমান এখানে আসবেন। এবং জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই সন্নিকটে বলা যায়। আর বেশি সময় নেই। প্রচার প্রচারণার যে আনুষ্ঠানিকতা সেটি গতকাল থেকে শুরু হয়েছে। প্রথম দিনই নির্বাচনী প্রচার বিএনপির তারেক রহমান কেন্দ্রীয়ভাবে শুরু করেছে সিলেট থেকে। তিনি তারও আগে রাতে চলে গেছেন ২১ তারিখ রাতে, এবং আমরা যেটি দেখেছি তিনি টানা ১৬ ঘন্টা তিনি এই জনসভা কিংবা পথসভাতে যোগ দিয়েছেন। ১৬ ঘন্টার তার যে পদযাত্রা সেটি শেষ করে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে যে সমাবেশ সেটিতে বক্তব্য দেন এবং সেটি দিয়ে তিনি আসলে তার বাসভবন গুলশান যেটি রয়েছে গুলশান এভিনিউতে সেখানে আসেন। ভোরের দিকে তিনি আসেন, অর্থাৎ ২২ তারিখে প্রথম দিন যে নির্বাচনী প্রচারণা তারেক রহমান শুরু করেছিলেন সিলেট দিয়ে, সিলেট আলিয়া মাদ্রাসার সেই জনসভায় যোগ দেওয়ার মধ্য দিয়ে তিনি শুরু করেছেন, সেটি এসে শেষ হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং মাঝখান দিয়ে তিনি সিলেটের পরে মৌলভী বাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জের যে রূপগঞ্জের কথা বলছিলাম সেখানে এসে তিনি সমাবেশ করেন। অর্থাৎ এই যে ৭টি জেলায় ১৬ ঘন্টা ধরে তার যে নেতাকর্মীদের সামনে তিনি সমাবেশে বক্তব্য দেন। সেখানে নেতাকর্মীদেরকে ধানের শীষে বক্তব্য দেওয়ার, ধানের শীষে ভোট দেওয়ার জন্য তার বক্তব্যে উঠে আসে। তিনি তাদেরকে বোঝানোর চেষ্টা করেন কেন ধানের শীষে ভোট দিতে হবে।